কাল বাড়িতে একটা পুজো আছে আমাদের, সেই কারণে কিন্তু আমরা আজকে বাজার যাব। তো বাজার যাওয়ার জন্য কিন্তু আমরা সকালবেলায় রেডি হয়ে গিয়েছি। এখন বাজে ওই 12টা 12:30 মতন। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, বিভানকেও রেডি করে দিয়েছি। বাইরে এখন যেহেতু অতটা ঠান্ডা নেই, সেই কারণে কিন্তু বিভানকে পাতলা একটা সোয়েটার কিনে দিয়েছি। এই সোয়েটারটা আমরা মিশো থেকে নিয়েছিলাম, যেটার কোয়ালিটি কিন্তু খুব ভালো। তবে সাইজটা কিন্তু যদি তোমাদের বাচ্চা 1 থেকে 1.5 বছরের হয়, তাহলে তোমরা সাইজটা সিলেক্ট করবে হচ্ছে 2 থেকে 3 বছরের, তাহলে ঠিকঠাক সাইজ আসবে, তা না হলে কিন্তু ছোট হয়ে যাবে। যাই হোক, এবার আমরা বেরোবো। তো এদিকে 3 জনে মিলে রেডি হয়ে গিয়েছি। আর আমাদের বাজারটা তো খুব কাছে, সেই কারণে কিন্তু খুব একটা লেট হবে না। আর এদিকে গ্যাসও আসার কথা আছে আজকে, সেই কারণে বৌদিকে বলে দিয়েছি যে বৌদি গ্যাস আসলেও গ্যাসটা নিয়ে নেবে। আর বৌদি কিন্তু ঠিক সময়ে গ্যাসটা নিয়ে নিয়েছে বলে আমাদের খুব সাহায্য হয়েছে, তা না হলে কিন্তু গ্যাস না হলে রান্নাবান্না করতে কালকে খুব অসুবিধা হয়ে যেত। যাই হোক, এবার আমরা রাস্তায় আস্তে আস্তে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। আর টোটো করে এবার যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা কিন্তু বাজারেই পৌঁছে গেছি। প্রথমে আমরা যাব দশকর্মার দোকানে, তার কারণ দশকর্মার দোকানে কিন্তু অনেকটাই লেট হয়। সেই কারণে আমরা ঠিক করেছি প্রথম দশকর্মার দোকানে গিয়ে আমরা ফর্দটা দিয়ে দেবো, যাতে দশকর্মার যে দোকানদার আছে সে সমস্ত জিনিসপত্রগুলো প্রথমে রেডি করে রাখতে পারে, এবং সেই সুযোগে আমরা সমস্ত বাকি যেই বাজারগুলো করতে হবে সেই বাজারগুলো করে নিতে পারি। কথা বলতে বলতে আমরা কিন্তু দশকর্মা ভাণ্ডারে চলে এসেছি, আর এখানে আমরা আমাদের ফর্দটাও দিয়ে দিয়েছি। আমার বাজার করতে খুব ভালো লাগে। আমি তো ছোটোবেলায় মায়ের সঙ্গে বাজারে যেতাম। ছোটোবেলা বলতে আমি যখন 8-9-এ পড়ি, ওই সময়টাতে আমি মায়ের সঙ্গে প্রায় প্রত্যেক দিনই আমাদের ওখানে মধুপুর বাজার আছে, সেখানে যেতাম। তবে এখন তো এখানে খুব একটা বাজারে আমি যেতে পারি না, যেহেতু বিভান ছোট, বিভানকে নিয়ে একটুখানি মুশকিল হয়ে যায়। সেই কারণে আর বাজার টাজার করতে আমার ছোটো থেকেই ভীষণ ভালো লাগে। এরপর আমরা দশকর্মা ভাণ্ডারে ফর্দটা দিয়ে আসার পর এখানে ফল বাজারে চলে এসেছি। এখানে ফল নেব কিছু, আর এখান থেকে আমরা ওই আপেল, লেবু, নারকেল যা যা প্রয়োজনীয় জিনিস সেই সমস্ত কিন্তু নিয়ে নিয়েছি। এরপর ফল বাজার করা হয়ে গেলে ফলগুলো, যেহেতু একটা বড় ব্যাগ নিতে হবে আমাদের বাড়িতে, সেরকম খুব একটা বড় ব্যাগ ছিল না, সেই কারণে ফলের দোকানের সামনে একটা দোকান ছিল, সেখান থেকে বড় একটা ব্যাগ নিয়ে নিলাম, এবং প্রসাদের জন্য বাটি আর প্রসাদ ঢাকার জন্য খবরের পেপার সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এরপর বাজার দোকান সেরে আমরা গিয়েছিলাম গঙ্গায়, তার কারণ পুজোতে কিন্তু গঙ্গার জল এবং গঙ্গা মাটি লাগবে। ও কী পুজো সেটাই তো তোমাদের বলা হয়নি। কাল আমাদের বাড়িতে আছে হচ্ছে লক্ষ্মীনারায়ণের একটা পুজো, সেই কারণেই আজকের এই বাজার টাজার করা হচ্ছে। তো গঙ্গা এসে এদিকে গৌতম কিন্তু গঙ্গার জলও ভরে নিয়েছে, আর গঙ্গার জল এতটা স্বচ্ছ, আমার তো দেখেই মনে হচ্ছে যেন আমি গঙ্গায় গিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে স্নান করে নিই। আর বিভান তো বারেবার বলছে মাছ মাছ, ও জল মানেই মাছ এই কথাটাই বুঝে, সেই কারণে বারেবার বলছে মাছ মাছ। তো আমরা এখানে বসে আছি, ওদিকে গৌতম গিয়ে জলটা ভরছে। আমাদের বাজার টাজার করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এই দিকে দেখো, এখানে গঙ্গার ধারে পুজোর সমস্ত জিনিস ফেলা হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে বাচ্চা কাচ্চারা কী হারে ছিটাচ্ছে, যেটা দেখে কিন্তু ভীষণই খারাপ লাগলো।